প্রায় 90% ছাত্রছাত্রী আমি ভাত খেয়েছি এর ইংরেজি করতে পারে না। বিশ্বাস হচ্ছে না? বোর্ডে লেখা আছে আমি ভাত খেয়েছি। এর ইংরেজি করুন তো। কি আসে প্রথমে মাথায়? আমার মনে হয় প্রায় 90%-এরও বেশি মানুষের মাথায় এসেছে I eat rice। আসলে I eat rice মানে আমি ভাত খেয়েছি এটা না। I eat rice মানে হলো আমি ভাত খাই। তাহলে আমি ভাত খেয়েছি আর ইংরেজি কি হবে? চলুন এটা একটু শিখে নিই। দেখুন এখানে লেখা আছে আমি ভাত খেয়েছি। তো বর্তমান সময়ে কিন্তু 4টা কাজ হয় এবং 4টা কাজটা কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো 4টা কাজের মধ্যে এটা 3 নাম্বার কাজ, প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো চলমান বা ঘটমান কোনো কাজ যখন চলতে থাকে, ঘটতে থাকে। যেমন আমি ভাত খাচ্ছি মানে কি বর্তমানে আমি কোনো কাজ করতেছি মানে চলতেছি। ভাত কখন খাওয়া শুরু করেছি এবং কখন শেষ করব এই কথা এই বাক্যের মধ্যে কিন্তু এই সময়ের উল্লেখ নাই। মানে আমি ভাত খাচ্ছি মানে আমি খাইতেইছি। কখন শেষ করব বা কখন শুরু করেছি এই কথাগুলো উল্লেখ নাই। কিন্তু যেই মাত্র খাওয়া শেষ করেছি মানে আমি ভাত খেয়েছি। অর্থাৎ পারফেক্ট মানে হলো মানে পুরা ঘটিত মানে কাজটা শেষ হয়ে যাবে। মানে এই মাত্র শেষ হবে। বর্তমানে কাজটা এই মাত্রই শেষ হয়েছে। অর্থাৎ একটা কাজ চলতেছিল সেই কাজটা এই মাত্রই শেষ হয়েছে। তো সেইটাই হলো পারফেক্ট টেন্স। মানে আমি ভাত খেয়েছি মানে আমি ভাত খাচ্ছি। এই খাওয়া শেষ হওয়া মাত্রই সেটাকে আমরা বলবো আমি ভাত খেয়েছি। আর এই পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো এখন আমরা সাবজেক্টটা কি আই। আচ্ছা আয়ের সাথে হ্যাভ হয় না হ্যাজ হয়? তো এইগুলো ক্লাস আমি টেন্সের সময় নিয়েছি। তারপরে বলি আই হলো ফার্স্ট পারসন আর ফার্স্ট পারসন হলে ভার্বের কি বলে মানে হ্যাভ হয় কিন্তু হ্যাজ হয় না। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যেমন যদি হি থাকতো তাহলে এখানে হ্যাজ হইতো। তাহলে আই হ্যাভ খাওয়ার ইংরেজি কি ইট। তো ভার্বের হলো কি হবে ভি3 হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। তো ইট অ্যাট ইটেন। আচ্ছা কি খেয়েছি অবজেক্টটা কি? অবজেক্ট কিভাবে পাবো? ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। তাহলে কি খেয়েছি? ভাত খেয়েছি। ভাতের ইংরেজি রাইস। আর আই সি ই। তো এই হলো আমি ভাত খেয়েছি এর ইংরেজি আই হ্যাভ ইটেন রাইস। তো এইভাবে আরো অনেক কিছু করতে পারবেন যেমন আমি বইটি পড়েছি, আমি বাজারে গিয়েছি, আমি স্কুলে গিয়েছি।